শাস্ত্রেতে কয়েক জায়গায় এরকম কথা বলা হবে। যদি তুলসীর মালা থাকে, অঙ্গে যদি তিলক থাকে, চন্দন থাকে, মুখে যদি হরিনাম থাকে, হাতে হরিনাম থাকে, যমদূতদের বলে দিয়েছে, হে দূতগণ, জ্বলন্ত আগুন দেখলে যেমন ভয়ে পালাও, তার কাছে যেমন যাও না। জ্বলন্ত আগুন দেখলে আমরা কেউ যাই, খুব যত্নপূর্বক সেই জ্বলন্ত আগুনকে সম্মানের সঙ্গে প্রণাম করে সরে চলে এসো, তার কাছে যেও না। তদ্রূপ যাদের গলায় মালা থাকবে, তিলক থাকবে, হরিনাম থাকবে, তাদেরকেও তদ্রূপ জ্বলন্ত অগ্নিকাষ্ঠের মতো দূর থেকে সম্মান করে চলে আসে, তাদের কাছে যেন কখনো যাবে না। আর যাদের গলায় মালা থাকবে না, তিলক থাকবে না, তাদেরকে তোমরা ধরে ধরে আমার এখানে নিয়ে আসবে, তাদের বিচার। অজামিলের ঘটনাতে এই কথা যমরাজ তার দূতগণকে বলেছে। যদি কেউ ভালো মালা বানাতে পারে, খাঁটি মালা, সেগুলো আপনারা কিনে পরবেন, আর না তো নিজেরা বানাবেন। মোটা করে মালা বানালে বহুদিন চলে, সরু মালা গায়ের ঘামেতে গলে ভেঙে নষ্ট হয়ে যায়। মোটা মালায় লজ্জা করে, কি মোটা মালায় লজ্জা করে, ভীষণ লজ্জা। কেনা মালা খুব মোটা মালায় লজ্জা করে, চিকন মালা থাকে। অতএব আমাদেরকে একটু জেগে উঠতে হবে। আত্মকল্যাণের জন্য নিজেকে না জাগলে কেউ জাগাতে পারবে না। আর সেবা বিরত হলে, ওই যে একটু আগে বললাম, পাসপোর্ট হচ্ছে আমাদের হরিনাম, গায়ত্রী, এইগুলো। এই হরিনাম 1 নম্বর দীক্ষা, 2 নম্বর দীক্ষা, প্রথম দীক্ষা, দ্বিতীয় দীক্ষা, এগুলো হচ্ছে পাসপোর্টের মতো। আর সেবার রাজ্য, সেবার জগৎ হচ্ছে ভিসা। সেবা করতে হবে, তার মানে একটু ত্যাগ স্বীকার করতে হবে। পরশুদিন বোধহয় হবে, ওই পরশুদিন, কালকে না পরশুদিন ওখানে ওই সুদীপদের বাড়িতে যখন বলছিলাম, ভাগবতে বলা হচ্ছে বিষয়ীদেরকে যে অর্থ ভগবান দিচ্ছেন তাকে 4 ভাগে বিভক্ত করে বিষয়কে সঠিকভাবে ব্যবহার করা, এইগুলো শাস্ত্রে বলা হয়। সেখানে কৃপণতা করলে ভগবান কখনো ক্ষমা করেন না। এ বিষয়তে নারদ একবার ভগবানকে প্রশ্ন করেছিলেন, ওদের আমি বলেছি অনেকবার, জানি না, দুষ্ট লোকের তো তুরন্ত একটা শাস্তি হওয়া উচিত। এরা এতদিন বেঁচে থাকে, এই গল্প করছো কেন? থাকতেন তো খুব ঘনিষ্ঠ বলে মাঝে মাঝে তুমি বলতেন, আর ভগবান তো সবসময় বাচ্চা ছেলের মতো সেজে থাকে। উনি তো কখনো বয়স্ক লোকের মতো দাড়ি ফুটে গেছে, চুল পেকে গেছে, এরকম তো তার স্বরূপ নয়। ব্রহ্ম সংহিতায় বলছে, আলোল চন্দ্র কলসাদবন মাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলিকলা বিলাসং শ্যামং ত্রিভঙ্গ ললিতং। ত্রিভঙ্গ ললিত মানে এইভাবে, যেটা ত্রিভঙ্গ মানে 3 জায়গায় বাঁকা। শ্যামং ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশং মানে সর্বকালেই তিনি ছিলেন, তিনি আছেন, আমার তিনিই থাকবেন, তিনি ছাড়া অন্য কিছু নেই। শ্যামং ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশং গোবিন্দম আদি পুরুষং তমাম ভজামি। তিনি সর্বকালেই একমাত্র, তিনি বিদ্যমান, আর তার থেকে সবকিছু। তিনি আদি, তিনি মধ্যম, তিনি অমর। সবকিছু, যত দেবী দেবতা, ভগবানের যত অবতারাবলী, সব তার থেকে আসছে। তিনি ছাড়া আর অন্য কোনো কিছুর অস্তিত্ব জগতে নেই। তাই সেই ভগবানকে নারদ কখনো প্রভু তুমি, কখনো আপনি, কখনো যেমন যখন যেমন ভাব আসতেন, যেমন অর্জুনকে গীতাতে বলছে, কখনো ধনঞ্জয়, কখনো কৌন্তেয়, কখনো গুড়াকেশ, কখনো পার্থ, একবার এক এক রকম, যখন যেমন গুণ দেখছে সেরকম ভাবে তাকে আহ্বান করছে, তাই না? যারা গীতা পড়েন, এগুলো জান, গীতাটা সবাই পড়বেন, গীতা পড়াটা অভ্যাস করুন। প্রতিদিন চান করে উঠে না, আর কিছু সময় না, নিয়ম করে একটা করে শ্লোক পড়বে, তাতেও গতি। একটা শ্লোক কত লাগে? একটা শ্লোক ওই 2 লাইন সংস্কৃতে, তার অর্থটা 1 মিনিট তো লাগবে। তাই
না 2 মিনিট লাগবে, এর বেশি আনবেন। একটু অভ্যাস করুন, একটু আস্তে আস্তে ভেতরের দিকে মন অন্তর্মুখী হওয়ার চেষ্টা করতে হবে। তো নারদ বলছে যে এইসব যারা তোমার ভজনা করে তাদের এত কষ্ট দাও কেন, আর যারা শত্রুতা করে তোমার সেবা করে না তাদের এত সুখে থাকে কি করে? তখন ভগবান, আচ্ছা নারদ ঠিক আছে, কাল কি বলবো। সকাল হয়েছে, নারদ এসে গেছে, কই প্রভু আজকে কি বলবেন যে আমার প্রশ্নের উত্তরটা আজকে দেবেন? আচ্ছা চলো বলবো তোমাকে। ওই ভক্তের বাড়িতে ভান্ডারা আছে, বৈষ্ণব সেবা আছে, নিমন্ত্রণ করেছে, আমাদের যেতে হবে। তা যেতে 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 একটু বেলা হয়ে গেছে। এই গরমের দিন 12টা বেজে গেছে, খুব গরম। তা বলছেন যে একখানে কারো বাড়ি আছে একটুখানি বিশ্রাম করার মতো? প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করছে, বলছে না ওই ওই বড় জমিদারের বাড়ি আছে না, ওই জমিদারের বাড়িতে বড় বৈঠকখানা আছে, ওখানে অনেক লোক আসে বিশ্রাম করে, ওখানে থাকে। তো সেখানে গিয়েছে যে আমরা অতিথি, আমরা গ্রামে যাব, তো অনেকটা রাস্তা, একটু গরমেতে একটুখানি বিশ্রাম করবে, এখানে একটু বসা যাবে? না না না, এখানে জায়গা হবে না, জায়গা কোথার থেকে এসেছে, আনজান আদমি, এসব হবে না, এই আনজান আদমি কো यहाँ জায়গা নেই মিলেগা, যাও যাও যাও। একটু জল অন্তত দিন। জল রাস্তায়, রাস্তায় জল পাওয়া যায়, অনেক জায়গায় জল আছে, টিউবওয়েল আছে রাস্তায় অনেক, সেখান থেকে জল খেয়ে নিয়ে যাও। এক গ্লাস জলও পর্যন্ত দিন। জমিদার এত কড়া। তারপরে কি হলো, চলো চলো নারদ, চলো চলো। নারদ বলছে হ্যাঁ প্রভু চলো চলো। এইসব লোকের বাড়ি থাকা যায় না। রাস্তার দিকে এসে বাড়ির দিকে তাকাচ্ছে, কি বলছে, তোমার যা ধন সম্পত্তি আছে এটা 10 গুণ হোক, এটা 10 গুণ বৃদ্ধি হোক, আশীর্বাদ দিয়ে গেলেন। নারদ থমকে গেলেন, এ কি কারণ, আমাদের একটা জলও দিল না, একটু বসার জায়গাও দিল না, এত গরমে গরু ছাগল কুকুর বিড়াল সকলে একটু আশ্রয় চায়, ছায়া চায়, একটু একটুখানি জল, তা কি আর হয়েছে, কি ক্ষতি হয় কারো? ভগবান এইভাবেতে আশীর্বাদ দিয়ে, তুমি দয়ার সাগর, সকলকে আশীর্বাদ দিচ্ছ, তো ভালো। আবার কিছু দূর কি আবার জিজ্ঞাসা করছে, এখানে কোথাও একটু বিশ্রাম করার জায়গাটাকা হবে? হ্যাঁ আপনারা তো দেখছি ঠাকুর মশাই বৈষ্ণব মানুষ, গলায় মালা তিলক দেখছি, তো সব জায়গায় তো থাকা হবে না। অমুক জায়গায় ওই একটা গরিব বাড়ি দেখতে পাচ্ছেন, ওই খড়ের চাল, ওই বাড়িতে ওইরকম আপনাদের মতো গলায় মালা তিলক হরি নাম টাম করে এরকম লোক আছে, তো সেইখানে যান, গেলে আপনাদের হয়তো একটুখানি সেবা শুশ্রূষা করি। আর আমাদের হাতের খাবার তো আপনারা খাবেন না, আমরা এই মাছ মাংস খাই, তাই ওই বাড়িতে যান। তো সেই বাড়িতে গিয়ে এত গরিব, মানে সে বসার জায়গাটাও ভালো করে দিবি, বসার জায়গাটা দেবে সেইটুকু একটা চাটাই পর্যন্ত নাই। তখন সেই বাড়ি, তারা আবার ব্রাহ্মণ, তো যাই হোক ব্রাহ্মণ হোক আর ক্ষত্রিয় হোক আর যাই হোক ভক্ত মোটামুটি, তারা তখন কি করলেন, দৌড়ে এসে একটু বসার জায়গা, মানে কিছুই নয়, একটা একেবারে 7 জায়গায় ছাড়া একটা মাদুর কোনো রকমে ঝেড়ে ঝুড়ে, ক্ষমা করবেন আমাদের এই ছাড়া মাদুর ছাড়া নেই, মাফ করবেন, এই ক্ষমাটা মাদুর মানে সেই খেজুর পাতার মাদুর, বাজারে কেনা মাদুরটা তো নয়, ওই জঙ্গলের খেজুরের পাতা জোগাড় করে তাই দিয়ে চাটাইবো না, তাই তাই ছেঁড়াগুলো কোনো রকমে ঝেড়ে পেতে দিয়েছে, আর নিজেদের পরনের কাপড় তার উপরে টিকেছি, তাও সে পরনের কাপড়ও 7 জায়গায় সেলাই করা, এখানে আপনার বিশ্রাম হবে। আর দেখছি আপনাদের জন্য একটু সেবার ব্যবস্থা হয় না। প্রথমে এসে একটু জল টল দিয়েছি, আর বাড়ির ওই বৌমা এসে একটু জল টল দিলেন, আর ব্রাহ্মণ কিছু আছে কিনা বাড়িতে, কিছু আছে কিনা, কিছুই নেই। বাড়িতে একটা গরু ছিল, গরু তো সে দোয়া হয়ে গেছে সকালবেলা, দেশি গরু, একবার দলি আবার সে কালকে দুধ দেবে, তা সে দুধ আর কোথায়, গরুর কাছে গিয়ে হাত ধুলোচ্ছে, মা ভগবতী বাড়িতে অতিথি এসেছে, একটু দুধ হবে মা, বাড়িতে অতিথি এসেছে, তার গায়ে হাত ধুলোচ্ছে, হাতটা ধুলিয়ে নিচে বসলো, তো বেশ 1 কোটি মতো দুধ দুধ দিই হয়ে গেল ভগবানের ইচ্ছা। সেই দুধটা নিয়ে বাবা সাধু, আমাদের ঘরে এখন কিছু নেই, দুটো ভিক্ষে করে এনেছিলাম, তো এসে ঠাকুরের ভোগ দিয়ে আমাদের সেবা পাওয়া হয়ে গেছে, আর তো কিছুই নেই। এই দুধটুকখানি
মা ভগবতীর কৃপায় হয়েছে, তো একটু আপনি সেবা করুন, আপনার দুজন এটি সেবা করুন। তো কৃষ্ণ খানিকটা সেবা করলেন, আর খানিকটা সেবা করলেন। বাহ, খুব 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 সুন্দর তৃপ্তিকে, মানে ভগবান বলছেন ভক্তিপূর্ণ ভাবে যে আমাকে এক গ্লাস জল, একটু তুলসী, একটা ফল, কি একটা পুষ্প অর্পণ করে, আমি খুব প্রীতি সহকারে তা গ্রহণ করি। আর যদি ভক্তি সহকারে না দেয়, ও রাজভোগ আমার কাছে কিছু। দুর্যোধনের বাড়িতে যখন মামলা করতে যাচ্ছেন প্রতিদিন, যুদ্ধের আগে, দুর্যোধনের বাড়িটা তো রাজবাড়ি, কোর্ট, হাইকোর্ট শুধু নয়, সুপ্রিম কোর্ট। আর মেন জজ হচ্ছেন ধৃতরাষ্ট্র, অন্ধরাজা। পাণ্ডব পক্ষের উকিল হচ্ছেন কৃষ্ণ, আর কৌরব পক্ষের উকিল হচ্ছে শকুনি। দুই উকিলের তর্ক হচ্ছে, কোর্টে যেমন হয়ে থাকে। তারপরে সেই কোর্টের বিচার মামলা সেরে, মামলা তো ফেসলা হচ্ছে না, ও তো গো ধরে বসে আছে, বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। যুদ্ধ ছাড়া ইয়া সুচিয়ার আগায় যতটুখানি জমি ওঠে, সেটাও আমি দিতে রাজি নই। দুর্যোধন এত কষ্ট। আর বাবা মানে অন্ধরাজা, সে তো সেই পুত্রের অনুগামী, সে তার অন্য কিছু বোঝে না, সার পক্ষে সায় দিচ্ছে। আর শকুনি এদিকে, শকুনি আবার উল্টো মতলব আছে। ওই ধৃতরাষ্ট্র তার ভগ্নীকে বিবাহ করেছে। অন্ধরাজা আমার এই গুণবতী ভগ্নী, অপূর্ব সুন্দরী, তাকে বিয়ে করে আমাদের তার ভগ্নীর জীবনটা নষ্ট করে দিয়েছে। আর ওই সমগ্র ওই শকুনিদের যে বংশধর ছিল, সকলকে জেলে ভরে দিয়েছে। জেলে ভরে একজনের খাবার দাবার 100 লোক ছিল, একজনের খাবার দেবে, সেইটা সবাই ভাগ করে খেতে হবে, এইরকম। সবাই মিলে তখন কি করলো, সবাই মিলে বললো আমাদের এই একজনের খাবার 100 জনই ভাগ করে খেলে কিছু হয়, তো সেই খাবারটা তুমি খাও। যা আমাদের দলের মধ্যে 100 লোকের মধ্যে শকুনি হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমান, বিচক্ষণ এবং কূটনীতি পরায়ণ। এই শকুনিকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে ওই বদলা নিতে পারি। সেজন্য সবাই সকলে 100 জনের খাবার ওইটা ওই শকুনিকে দিত হবে। তা শকুনিকে ওর বাবা বলল, তুমি বাবা এটা খাও, তুমি বেঁচে থাকো, আর আমি যখন মরে যাব, আমার এই দেহের হাড়গুলো নিয়ে তুমি পাশা বানাবে। পাশা খেলায় আহ্বান করে যে কোনো ভাবে যা বাকি যা করতে হয় তুমি ভালো বোঝো, তুমি এর বদলা নেবে। সেজন্য শকুনি কিন্তু সবসময় মন্দিরে চলেছে কি করে পাণ্ডবদের সঙ্গে এদের লড়িয়ে দেওয়া যায়। আর পাণ্ডবদের পক্ষে ভগবান আছেন, ভগবান যে পক্ষে আছেন সে পক্ষে কেউ হারবে না। হারবে যারা ভগবান বিরোধী দল। ভগবানকে যারা আশ্রয় করে, কেউ তাদেরকে ধ্বংস করতে পারে না। আমাকে আশ্রয় করে যেবা পাপ জনি, মিলেচ্ছাদি জবন কিংবা বেশ্যা মধ্যে গণি, অথবা বৈশ্য শূদ্র যদি আমার আশ্রয় পাইবে বৈকুণ্ঠ গতি জানিব নিশ্চয়। এটুকুলো চৈতন্য চৈতন্যতে রয়েছে। যবন, ম্লেচ্ছ, তারপরে বেশ্যা, তারপরে আরো যত নিম্নজনী প্রাপ্ত আছে, আমার আশ্রয় যদি করে তার বৈকুণ্ঠ গতি অবশ্যই। কিন্তু দম্ভিক, অহংকারী, ভোগী এদের কিন্তু হবে। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তজে, শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ ভজে। যে ভজে সেই বড়, অবক্ত হিংসার আর কৃষ্ণ ভজনেতে নাহি জাতি কুলাদি বিচার। ব্রাহ্মণ হয়ে যে তার গলায় মালা না থাকে, তিলক না থাকে, হরিনাম না থাকে, সে ব্রাহ্মণ নয়, শূদ্রের থেকেও আরো নিচে। শূদ্র হয়েও যদি মালা তিলক ধারণ করে, হরিনাম জপ করে, একাদশী পালন করে, সে ব্রাহ্মণের থেকেও। তাই যদি না হবে, আজকাল যবনের আভেলের চোরা এসে এই হিন্দুদের কি করে দীক্ষা দিচ্ছে। 4টি বর্ণকে আমি সৃষ্টি করেছি, সবই তো এক সমান, কিন্তু ভাগাভাগি না করে দিলে সমাজ চলে না। সবাই যদি এক দলে যুদ্ধ করে, তাই নিজের লোকেরাই তো গুলি হয়ে মারে, বলবে, তাই না?
কিছু স্থলবাহিনী, কিছু জলবাহিনী, কিছু নৌসেনা, কিছু কমান্ডার, কিছু গুলি চালানোর লোক, সব রকম আলাদা আলাদা থাকতে হবে। কেউ যোগান দেওয়ার লোক, কেউ গুলি চালানোর লোক, সব আলাদা আলাদা ডিউটি ভাগ থাকতে হবে। তোমার বাড়িতে সবাই যদি চাষ করতে যায় তাহলে রাখবেটাকে বাজার চলে। এবার আমরা যে গন্তব্যস্থলে মানে রোদটা একটু হালকা হয়েছে, যাওয়ার সময় রাস্তায় এসে আশীর্বাদ দিচ্ছে যে গরুটা দুধ খেলাম, গরুর বাছুরটা আজকে মরে যাবে, কালকে গাইটা মরে যাবে, আর পরশু দিন ওই বামনের মা মরে যাবে, তারপরের দিন ওর ছেলেটা মরে যাবে, তারপরের দিন ওর বউটা মরে যাবে, তারপরের দিন ওর ঘরে আগুন লাগবে, বুঝলে আশীর্বাদ দিয়ে চল না। আরো দেখে হয়ে দাঁড়িয়ে, ও প্রভু তোমার এসব কি বিচার। ওই লোকটা এক গ্লাস জলও দিল না, আর তার বেলা তুমি 10 গুণ হোক, আরো 10 তলা বিল্ডিং হোক, বিষয় সম্পদ তার 10 গুণ বাড়ুক, আর এই এত সেবা করলো তার বেলায় তুমি এই আশীর্বাদ, তোমার কি বিচার। দেখো নারদ, ও আমাকে এত ভক্তি করেছে, এত ভালোবেসেছে, আমি ওকে এই জেলখানার মধ্যে আর রাখতে চাই না। ও বা ওর লোকজনেরা ওদের সকলকে নিয়ে আমি আমার ধামে, আমার বাড়িতে, আমার ঘরে নিজের লোকজন হিসেবে আমি রাখতে চাই। আমি এই জেলখানার মধ্যে কেন রাখবো? কিন্তু ও ওই জমিদার, ও জেলখানার মধ্যেই থাকুক, আরো জন্ম জন্ম তখনই মরুক, ওখানে জন্মাক, ওখানে মরুক, আর ওখানে জন্মাক, বারবার নাগদলের মধ্যে এক জায়গায় ঘুরুক, আর 3 তলায় জ্বলে পুড়ে মরুক। তাই নাকি? এরকম অর্থ না, এই হচ্ছে আমার আশীর্বাদ। তুমি এইটুকু বোঝো না নারদ? এরা আমার নিজজন। নমে ভক্ত প্রণশ্যতি, গীতাতে বলছে, আমি যে গীতামুখে বলেছি আমার ভক্তের কখনো বিনাশ নাই। এরা সপরিবারে আমার ভক্ত, এদের বিনাশ হবে কেন? আমার ভক্তের কখনো বিনাশ হয় না, অতএব তুমি এদের বিনাশটা ভাবলে কি করে? তার মানে এখান থেকে এদের ছুটি হয়ে যাবে, এটা জেলখানা, এটা শুধু কষ্ট পাচ্ছে এরা, দাবিটা ঠিক মতো খাওয়া পাচ্ছে না, বুড়ো মানুষটা সে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, মা গো বাবা গো করছে, ওই ব্রাহ্মণের বউটা হাত তাত পুড়িয়ে এই ঘাস লতা পাতা জল দিয়ে রান্না করছে, ব্রাহ্মণটা ওই বিক্রি করে করে 2 মুঠো আনছে, তার ছেলেটা একবেলা খাওয়া পায় আর একবেলা পায় না, কত কষ্ট। এখান থেকে ছুটি হয়ে যায়, আমার ধামে, আমার বাড়িতে, আমার জায়গাটা। এইটাই তো আশীর্বাদের আসল অর্থ। তখন আর খুব আপনার লীলা বোঝা খুব মুশকিল। পরিষ্কার ঝকঝকে করে ফেলবেন। গুন্ডিচা মানে যে বৃন্দাবন ধাম, সখীরা যেমন বৃন্দাবন ধামকে পরিষ্কার করেছিলেন, কৃষ্ণ আসছে বৃন্দাবন ধাম সব ঘর বাড়ি সব ঝেড়ে মুছে পরিষ্কার করে প্রত্যেক ঘরে দাঁড়ে দাঁড়িয়ে কলা গাছ পুঁতে ফুল মালা দিয়ে সাজিয়ে কৃষ্ণ আসছে, কৃষ্ণ আসছে, সেইভাবে যেমন নিজের ঘর বাড়ি সাজিয়েছিল, প্রত্যেকে গুন্ডিচার দিনেতে মন্দিরটা সব পরিষ্কার করবেন, করে ওই দিনেতে ভালো করে প্রত্যেকের বাড়ির ঠাকুর ঘর সব পরিষ্কার করে দিই। আমরা মঠ মন্দিরে সব এইভাবে করি গুন্ডিচার দিনে। আর মহাপ্রভু আস্তে আস্তে একটু একটু এগিয়ে ওঠা উচিত। এখন আমরা একটু হরিনাম করি। জয় বলদেব সুভদ্রা জগন্নাথ দেব জিউ কি জয়। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই ওই গানটা তো মুখস্থ নেই। জয় জয় জগন্নাথ শশীর নন্দন, ওই দিকে বইটা খোলা দেখি। জয় জয় জগন্নাথ শশীর নন্দন, জয় জয়
शंकराचार्य बरजात जगद्गुरु श्रीमान भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की जय। श्री श्री गुरु गौरांग गांधार गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जी की जय। बलदेव सुभद्रा जगन्नाथ देव जी की जय। आगत रथ यात्रा महामहोत्सव के जय। जय अनंत श्री विभूषित ओम विष्णुपाद परमहंस कुल चूड़ामणि जगद्गुरु श्री श्रीमद भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेष्टि गुरु महाराज की जय। समस्त गोस्वामी वृंद की जय। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय। श्री नवद्वीप धाम की जय। श्री वृंदावन धाम की जय। श्री पुरुषोत्तम धाम की जय। विश्वव्यापी श्री चैतन्य सारस्वत मठ की जय। जय नहरमपुर उमरकोट सिलेटी निवासी समस्त गौर भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव मंडली की जय जय। समागत गौर भक्त वृंद की भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय गौर जय। সবাই একটু প্রণাম করুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন चक्षुरंगलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। तस्मै श्री गुरुवे হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। বলদেব সুভদ্রা জগন্নাথের কাছে আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আপনাদের সুবুদ্ধি হোক, আপনাদের মঙ্গল হোক। আপনারা সবাই হরিনাম করবেন। মহাপ্রভু বলেছেন সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করহ সবে হাতে তালি দিয়ে।